এই কেকটা আমার পেজের এক্সপেন্সিভ অ্যান্ড মোস্ট ডিমান্ডিং কেকের মধ্যে একটা। এক্সপেন্সিভ কথাটা বললে আপনারা অনেক বেশি ট্রিগার হয়ে যান এবং অনেক বেশি কোশ্চেন করেন যে কেন এই কেকটার প্রাইস এত বেশি, বাট তারপরও আলহামদুলিল্লাহ এই কেকটার রেসপন্সও অনেক বেশি পেয়েছি। আমি 2 মাসে আমি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার পেয়েছি এই মাড কেক। যারা যারা আমার কাছ থেকে এই মাড কেকটা অর্ডার করেছিলেন তারা সবাই আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন এবং সবার কাছে আমার এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর পছন্দ হবেই না বা কেন, আমি এই কেকটা বানাতে গেলে কোনো প্রকার কৃপণতা করি না। আমি যথেষ্ট পরিমাণে অ্যামাউন্টের জিনিস দিয়ে তারপরে হচ্ছে এই কেকটা মেক করে থাকি। এই কেকটায় যত বেশি চকলেট ইউজ করা হয় ততই এই কেকটা খেতে ইয়াম্মি লাগে। সো আমিও চেষ্টা করি এই কেকটাকে অনেক বেশি ইয়ামি ভাবে মেক করার। যেহেতু চকলেট জিনিসটা আমার অনেক পছন্দের, চকলেট কেক বা চকলেট টাইপের আইটেম, সো আমি এই কেকটা চেষ্টা করি যে অনেক বেশি চকলেটই করে মেক করার। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মিডল পোর্শনে আমি লেয়ারের ভিতরে যে পরিমাণ চকলেট দিয়েছি সেই পরিমাণ চকলেট আসলে তেমন কেউ ইউজ করে না বা দেয় না, যেহেতু এটা পুরোটাই মাড কেক আর পুরোটাতেই চকলেট ইউজ করা হয়। দেখা যায় যে মিডল লেয়ারে আর কি সবাই অত বেশি চকলেট ইউজ করে না, বাট আমি চেষ্টা করি যে যাতে সবার মুখে অনেক বেশি করে চকলেট যায় সেটাই আমি ট্রাই করি করার। আর এই কেকটা এক্সপেন্সিভ হওয়ার রিজনও এটাই যে এটার ভিতরে প্রচুর পরিমাণে চকলেট আর বাটার যায়, তার সাথে অনেক রকমের এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। যারা যারা আমাকে আস্ক করেন যে এটার প্রাইস কেন বেশি, তারা একবার হলো আমার কাছ থেকে এটা অর্ডার করে খেয়ে দেখতে পারেন। আমি নির্দ্বিধায় বলতে পারবো যে আপনারা কমপ্লেন করবেন না আর কেন এই কেকটার প্রাইস এত বেশি। বাট আমি বলবো যে কেকটার যে অ্যামাউন্ট, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি সেই অনুযায়ী আমি প্রাইস অনেকটা রিজনেবল রাখার ট্রাই করেছি। নর্মাল দোকানের থেকেও এই কেকটার প্রাইস আমি কম রেখেছি আর কি, বেকারি শপগুলোর থেকে। বাট টেস্টের দিক দিয়ে আলহামদুলিল্লাহ এটা বেকারি শপের থেকেও ইনশাল্লাহ ভালো হবে। যেহেতু আমরা অনেক হাইজিন মেনটেন করে কাজ করি, বেকারি শপগুলোতে কিভাবে কেক মেক করা হয় আমরা সবাই জানি। আমাদের পেজে আপনারা একদম অথেন্টিক প্লাস কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট অ্যান্ড মজাদার একটা কেক পেয়ে যাবেন। আর বিশেষ করে এই মাড কেকটা খেতে অনেক বেশি মজার। এই কেকটাতে যেহেতু অনেক বেশি চকলেট অ্যান্ড বাটার অ্যান্ড সব কিছুতেই চকলেট ইউজ করা হয়, সো এই কেকটার ওয়েট যতই আপনারা 1 পাউন্ড অর্ডার করে থাকেন না কেন, এটার ওয়েটটা কিন্তু বেশি হয়ে যায়। এই কেকটার ক্ষেত্রে অনেক বেশি ওয়েট হয়ে গিয়েছিল। আপু 1 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিলেন, বাট এটার ওয়েট প্রায় 1.5 পাউন্ডের উপরে হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই কেকটাও কাস্টমারের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তিনি আমাদেরকে খেয়ে ভালো একটা রিভিউ দিয়েছেন। অ্যান্ড আপনারা চাইলে এটা কিছুটা কাস্টমাইজ করে নিতে পারবেন। লাইক সিম্পলের মধ্যে যদি মাড কেকের কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে থাকেন, আমরা অবশ্যই সেটা আপনাদেরকে দিতে পারবো। আর এই কেকটা বানাতে গেলে দেখা যায় যে আমার প্রফিটের থেকে বেশি খরচই হয়ে যায়, বিকজ আমি এই কেকটা একটা বানাতে পারি না। আমার জন্য বাসায় একটা কেক মেক করে থাকি সিমিলার ওয়েতে, এর জন্যই হচ্ছে আমার মানে খরচ বেশি পড়ে যায়। এনিওয়েজ আপু যে পিকচার রেফারেন্স দিয়েছিলেন সেটার ভিতরে এরকম গুঁড়া গুঁড়া কেক ক্রামস ছিল। সো আমিও মাড কেকের উপরে যে একটা এক্সট্রা লেয়ার থাকে সেটা কেটে এরকম গ্রেট করে তারপরে হচ্ছে ক্রামসটা দিয়ে দিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লেগেছে। সো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।